হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বাচ্চার টিফিনের জন্য তৈরি করে নিচ্ছে নাগেটস। তো কীভাবে ঘরোয়া উপায়ে শর্টকাটভাবে এই নাগেটস তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ব্লগের শুরুতে রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন হচ্ছে কিপ করা চিকেন নিয়ে নিয়েছি পাউরুটি আর কিছুটা আদা কুচি আর রসুন কুচি, সাথে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, একটু ধনিয়া গুঁড়া আর একটু সাদা গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। জাস্ট এটাকেই হচ্ছে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। এখানে আর কোনো বাড়তি উপকরণের প্রয়োজন নেই। আপনারা যদি চান এখানে একটা ডিম ইউজ করতে পারেন, বাট আমার মনেই ছিল না যে ডিম ইউজ করব। দেখলাম যে মাশাআল্লাহ ডিম ছাড়াই খুব ভালোই মানে টেস্ট এসেছে। তারপর একদম পারফেক্ট হয়েছে বলতে পারেন, কোনো স্বাদের হেরফের হয়নি। আপনারা চাইলে তারপর ডিম অ্যাড করতে পারেন। এটাও আমার ফুল প্রসেসটা রেডি, মানে একদম ভালো করেই মিক্স হয়ে গেছে। তো এখন আমি হাতের সাহায্যে এটা ব্লেন্ডার থেকে বের করে নিয়েছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও বের করে নিতে পারেন, বাট আমার মনে হয়েছে যে ব্লেন্ডার যারা একটু পেঁচিয়ে থাকে, যার কারণে অন্য কোনো কিছু দিয়ে বের করতে একটু কষ্ট হয়, তো আমি হাতে বের করে নিলাম আর কি। আর একটু করে তেল লাগিয়ে নিলাম। আর এখন আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। নাগেটস যে শুধু একই রকম শেপে বানানো যায় তা কিন্তু না, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। বাট আমার ছেলেকে যেহেতু নাগেটস বলেছি, সে নাগেটসের মতোই খাবে। তো আমি বেশ খানিকটা ফ্রোজেন করে রেখে দিয়েছি অফ ক্যামেরা, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো আমি আসলে ভুলে গিয়েছিলাম, মানে হয় না যে প্রপারলি ভিডিও আসলে বানাতে পারছি না, আসলে আমার মন মানসিকতা তেমন একটা ভালো নেই। যাই হোক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আসলে সারা জীবন সব কিছু আসলে একই রকম থাকে না। মানুষের জীবনে ভালো খারাপ আছে, ভালো খারাপ নিয়েই মানুষের জীবন। তো আমার জীবনেও ব্যতিক্রম না, ভালো খারাপ আছে, ভালো খারাপে মিশেই আমি। তো অনেক কিছু নার্ভাসনেসের কারণে, টেনশনের কারণে আসলে অনেকগুলো কাজ চাইলেও ঠিকঠাক মতো করতে পারছি না আর কি। তারপরেও চেষ্টা করি নিজের মতো করে, যতটুকু করা যায়, যতটুকু নিজেকে ভালো রাখা যায় ততটুকুই ভালো রাখার চেষ্টা করি, টেনশন ফ্রি থাকার চেষ্টা করি। যাই হোক, এই যে আমি নাগেটসগুলো বানিয়ে নিলাম। এখন ব্যাকরুম পাউডার একটু কোট করে নিচ্ছি। আসলে এটা করার পরেই হচ্ছে আমি মানে ব্যাকরুম পাউডার দেওয়ার পরেই মানে ফ্রোজেন করছি আর কি। আর এগুলো হচ্ছে এখন ইনস্ট্যান্ট ভুনে নেব আমার ছেলে টিফিনে দেওয়ার জন্য। সে টিফিনে নাগেটস খাবে, বারবারই আমাকে বলছিল যে আমি নাগেটস নিয়ে যাব টিফিনে, তুমি আমাকে নাগেটসই ভেজে দিবে। তো তাই ভাবলাম যে এখন ইনস্ট্যান্ট ওকে কিছুটা ভেজে দিই, আর বাকিগুলা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। যখনই ও খেতে চাইবে বা টিফিনে নিতে চাইবে সেটা দিব। তো আমি আপনাদের সবার কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভিডিওর আসা নয়েসের জন্য, কারণ আমার পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার কারণে হচ্ছে অনেক বেশি নয়েস আসছে। আমি চাইলেও এটা ইগনোর করতে পারছি না। মানে এমন অবস্থা একটা যে আমি দরজা জানালা সব কিছু বন্ধ করেই ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু তারপরও এটার আওয়াজটা অনেক বেশি তীব্র আসতেছে, বাট কিছু করার নেই। যাই হোক, এখন নাগেটসগুলো ভেজে নিচ্ছি। ওকে টিফিনে যতটুকু দিব ঠিক ততটুকুই ভেজে নিচ্ছি। ও এখন 2-1 পিস খাবে, আর বাকিটা ওকে বক্সও করে দিব। আর বাচ্চারা একটু এগুলো আসলে বেশি পছন্দ করে, আমি দেখলাম নাগেটস, চিকেন বল, মানে চিকেন জাতীয় জিনিস আর কি বেশি পছন্দ করে। তো আমার বাচ্চা তেমন একটা আসলে মানে মাছ খেতে চায় না, তো ওর বাবা বললো যে ওকে ফিশ ফ্রাই টাইপসের কিছু করে দাও, মানে যেটা হচ্ছে চিকেন দিয়ে করা, ওটা চিকেনের না দিয়ে হচ্ছে ফিশ দিয়ে করে দাও। তো দেখি ইনশাল্লাহ ফিশ দিয়ে একদিন ট্রাই করবো। আসলে আমি ফিশ দিয়ে কখনোই ট্রাই করিনি, মানে খেয়েছি বাহির থেকে, কিন্তু বাসায় কখনো ট্রাই করা হয়নি। বাসায় অলওয়েজ চিকেন দিয়েই করা হয়েছে। তো মাছের পুষ্টিটাও তো আসলে পেতে হবে, কিন্তু বাচ্চা খেতে চায় না, কি আর করবো। যাই হোক, টিফিন দিয়ে দিলাম, দিয়ে এখন স্কুলে চলে এসেছি। ওয়েদারটা অনেক বেশি সুন্দর, আকাশটা অনেক বেশি সুন্দর হয়ে এসেছে, কিন্তু অনেক বেশি রোদ, এমনটা রোদ মানে কি বলবো, মাথা ধরে গিয়েছে।
তো ছেলেকে দিয়ে একটু পায়চালি করছিলাম, অনেকক্ষণ সময় একটা ল্যাবে বসেছিলাম প্রতিদিনের মতো। এখন যেহেতু স্কুলে কিছু কাজ চলছে তো ওইদিকে আমরা বুঝতে পারি না, তাই আমরা এদিকে একটা ল্যাব আছে ওইদিকেই বেশিরভাগ সময়টা চলে আসি। তো ছেলের ছুটি হয়েছে, এখন নিয়ে বাসায় চলে যাচ্ছি। অনেক বেশি টায়ার্ড লাগছে, সারাদিন অনেক রোদ ছিল, আকাশটা পরিষ্কার ছিল দেখে ভালোই লাগছে। আবার আফসোসও করছিলাম যে আসলে কাপড় শুকাতে পারিনি, মানে অনেকগুলো কাপড় চোপড় আমার ভেজা আছে যেগুলো আমি ধুয়ে শুকাতে পারিনি আর কি। দিয়েছি ঠিকই, যখনই আমি মানে ছাদে কাপড় দিই আর কি তখনই বৃষ্টি চলে আসে। তো আমাদের পার্কিংয়ে তো বৃষ্টির সময় দড়ি বেঁধেছিলাম, সেখানে শুকাতে দিয়ে রেখেছি। যাই হোক, এরই মধ্যে বাসায় এসে মাত্র একটা খুশির সংবাদ পেলাম। সংবাদটা হলো আমি আবার চাচি হয়েছি। আলহামদুলিল্লাহ, আমার ভাসুর থেকে কন্যা সন্তান হয়েছে, মানে দ্বিতীয় কন্যা সন্তান। কেন জানি না, কন্যা সন্তান শুনলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, আবেগ কাজ করে। হয়তো অনেকে বলতে পারেন যে আমার দুইটা ছেলে, হয়তো সেই জন্যে, কিন্তু না, আসলে মানে আমার আমার সন্তানরা হওয়ার আগে থেকেই মানে আমার মেয়ে সন্তান বললে অন্যরকম একটা মানে আলাদা মানে ভালো লাগে কাজ করে আর কি। মেয়েদেরকে আসলে খুব সুন্দর করে সাজানো গোছানো যায়, মানে খুব সুন্দর সুন্দর ঝুঁটি বেঁধে দেওয়া যায়, খেয়ে পরানো যায়। বাট ছেলেদের তো প্যান্ট শার্ট জুতা পরলেই হয়ে যায়, এর বেশি কিছু না। বাট মেয়েদেরকে সাজাতে গোছাতে ভালো লাগে আর কি। যাই হোক, আমরা এখন যাচ্ছি আর কি আমার যার মেয়েকে দেখতে। তো কিন্তু আমরা নৌকাতে বসে পড়েছি, আমরা কর্ণফুলী নদী পার হয়ে যাব। তো আমার ছেলে প্রথম প্রথম একটু ভয় পেয়েছে, মানে নৌকাতে উঠে ভয় পায়নি। যখন আমরা মানে নৌকাতে ওঠার জন্য যে ব্রিজটাতে মানে ব্রিজটা দিয়ে হেঁটে আসছিলাম ওটা একটু নড়বড়ে ছিল, ব্রিজটার অনেক অংশ ফাঁকা ছিল যেটা দিয়ে পানি আসছিল। তো আমার ছেলে ভীষণই ভয় পেয়ে গেছে, বাট তারপরও মাশাল্লাহ সে নৌকায় উঠে এনজয় করেছে। আর এই ভিউটা মাশাল্লাহ মাশাল্লাহ কি বলবো, আসলে কিছু জায়গায় আসলে মানে এমন সৌন্দর্য উপভোগ করি, তখন মনে হয় যে মাশাল্লাহ আল্লাহ পাক মানে কি সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের জন্য, সেটা আমরা হয়তো নিজ চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারতাম না। যাই হোক, আমরা ব্রিজ পার হয়ে চলে আসলাম। আসলে না, বাচ্চা ছোট, আর তেমন একটা কমফোর্ট ফিল করছিলাম না, চারিদিকে খুব বেশি মানুষ ছিল। তো এসেই হচ্ছে আমার জায়ের মেয়েকে কোলে নিয়ে বসে পড়লাম, অনেকক্ষণ ওকে আদর করেছি। মাত্র আজকে হয়েছে, মানে কয়েকটা ঘন্টাই হয়েছে আর কি। তো দুনিয়ার আলোতে এসেছে, একটু ভয় পাচ্ছে তাই ঘুমাচ্ছে হয়তো। যাই হোক, মাশাল্লাহ সে কিন্তু খুবই কিউট। আর সব বেবিরাই কেন জানি মাশাল্লাহ অন্যরকম একটা সৌন্দর্য, মানে আল্লাহ পাক ওদেরকে কি মায়াবী করে আসলে পাঠিয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, এখন আমরা চলে আসলাম, মানে ওইখানে আসলে চা নাস্তা খেয়েছি, অনেকক্ষণ সময় কাটিয়েছি, কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি কারণ অনেক মাস পর আমি মানে ওখানে গিয়েছি আর কি আমার খালা শাশুড়ির বাড়িতে। তো সেদিন বাসায় এসে আর কোনো ভিডিও করিনি, আসলে মানে ভালোই লাগেনি। বাকি 2-3 দিন আমি কিন্তু কোনো ভিডিওই করিনি, আমার আসলে একটু টেনশন কাজ করছিল। আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম টেনশনটা এই কারণে কাজ করছিল, আবার ছোট ছেলের একটু চোখে প্রবলেম দেখা দিয়েছে, তো তার জন্যই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। আসলে এই সমস্যাটা ওর ছোটোবেলা থেকেই ছিল, মানে বলতে পারেন যে ও জেনেটিক্যালি বায়োলজিক্যালি এটা পেয়েছে। তো তখন আসলে এত সিরিয়াসলি নিইনি, ভেবেছিলাম যে ঠিক হয়ে যাবে। আর ডক্টররা একটু বেশি বেশি বলছে, অনেক রকম অনেক কিছু মাথায় আসছিল। বাট এখন স্কুলে ভর্তি করানোর পরে দেখলাম যে আসলেই ওর সমস্যাটা অনেক বেশি বেড়ে গিয়েছে। ও একদমই লেখাপড়া কিছুই করতে পারছে না, অনেক অসুবিধা হচ্ছে ওর বোর্ড থেকে লিখতে। তো তাই সকাল সকালেই আমরা হচ্ছে প্রবর্তকের মোড়ে স্যাব্রন যেটা আছে, স্যাব্রন হসপিটালে চলে এসেছি। তো একদম সকালেই দেখতেই পাচ্ছেন চারদিকটা একদমই মানে কি বলবো নিঃশব্দ। এই যে এটা যেহেতু ডিসি হিল সাইড, এখানে টুকটাক মানুষ আছে, যেহেতু ডিসি হিলে মানুষ হাঁটতে আসে সকালবেলায়, বিশেষ করে বৃদ্ধ মানুষদেরকে বেশি দেখা যাচ্ছে যারা মর্নিং ওয়াক করতে আসে আর কি। মানে টুকটাক মানুষ আছে বলতে পারেন এই দিকটাতে, আর যেদিকে একটু স্কুল এরিয়া ওইদিকে একটু মোটামুটি মানুষ আছে, বাকি অন্য কোথাও মানুষ নেই। যাই হোক, আমরা চলে এলাম স্যাব্রনে, এখন ভেতরে প্রবেশ করছি। জানি না কোন ডাক্তার দেখাবো, কিছুই ডিসাইড করে আসিনি, কারণ যেহেতু বাচ্চা বুঝে শুনেই একটা ডাক্তার দেখাবো আমরা, যাকে দেখাই আর কি। তো যদি হয় যে ওনাকে দেখাতে হবে তাহলে ওনাকে দেখাবো, আগে দিয়ে দেখি রিসেপশনে কি বলে। তো রিসেপশন থেকে আমরা হচ্ছে সরাসরি 7 তলায় উঠে গেলাম, যেহেতু ডক্টর 7 আর 8 তলায় বসে, বিশেষ করে চোখের ডাক্তার। তো আমরা লিফটে করে চলে আসলাম। তো 7 তলায় গেলাম, ওখান থেকে আমাদেরকে একটা ডাক্তার সাজেস্ট করলো তো যেটা 8 তলায় থাকে, তো আমরা 8 তলায় চলে এসেছি।
সরি, আসলে আমি থাকে বলছি কেন, মানে উনি ৮ তলায় ওনার চেম্বার আর কি। তো যাই হোক, এখন যাচ্ছে। আসলে অনেক বেশি নার্ভাসনেস কাজ করতেছিল ওই সময়টা আমার। আসলে চশমা পরাটা অনেকের জন্য ফ্যাশন হতে পারে, বাট যারা হচ্ছে মানে প্রবলেমের জন্য চশমা ক্যারি করে আর কি, ওদের আসলে অনেক রকমই প্রবলেম হয়। যাই হোক, আমরা ডক্টরের সিরিয়াল নিয়ে নিলাম। ডক্টরের সিরিয়াল নেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি নাস্তা করতে। যেহেতু আমরা সকালে এসেছি, মানে অনেক সকালে, এখন প্রায় ৮টা থেকে ৮:৩০ মতো বাজে। তো ডক্টরের সিরিয়ালটা নিয়েছি। ডক্টর আস্তে আস্তে আরও কিছুক্ষণ সময় লাগবে, মানে সব কিছু প্রসেস করে তারপরে ওনারা বসবেন আর কি, হয়তো 9টা থেকে বসবেন। তো আমরা এখন নাস্তা খেতে যাচ্ছি। তো পাশে দেখলাম আশেপাশে কোথায় রেস্টুরেন্ট আছে ভালো। তো দেখলাম নরমালি হচ্ছে আমরা নিজেদের জন্য মানে এসে যে ডক্টরের কাছ মানে যখন আসি আর কি ডক্টরের কাছে, তখন যেই রেস্টুরেন্টে খাই, তো ওইটাই ছাড়া এখানে তেমন একটা রেস্টুরেন্ট নাই। আছে টুকটাক মানে হালকা পাতলা আর কি ছোটোখাটো দোকান। তো বাচ্চাদেরকে নিয়ে যেহেতু খাবো, দাঁড়িয়ে তো আর খাওয়া যাবে না, তো তাই আমরা ওখানেই আসলাম। ওখানের খাবার আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো খাবার দাবার খেয়ে নিলাম। এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই চা খাচ্ছি। তো আমার ছেলে ওই সময়টাতে বললো যে ডেজার্ট খাবে, ডেজার্ট দিলাম। আর এই যে এখানে একটা বিড়াল, বিড়ালটা দেখে আসলে অনেক বেশি মায়া লেগেছে আমার। ওর পায়ে অনেকটা ব্যথা পেয়েছে। এরকম আসলে বিড়াল দেখলে বাহিরে আমার বিড়ালের কথা আমার খুব মনে পড়ে। মানে আমার বিড়ালদের জন্য অনেক বেশি কষ্ট হয়। ওদেরকে চাইলেও তখন মানে মন চাইলেও আর কি ভাবি যে কারো কাছে দিতে ইচ্ছে করে না। তো এরই মধ্যে আমরা ডক্টরের কাছে এসে ওয়েটিংয়ে বসে আছি। আর দুই ছেলে মিলে তো মহা দুষ্টুমি করছে। বিশেষ করে আমার ছোট ছেলে দুষ্টুমি করছে তার ভাইকে দেখে। মানে তার ভাই একটু হাঁটছে কেন, সে একদম মাথায় কিনে নিয়েছে যে ভাইয়া হাঁটছে, সেজন্য তার তো দৌড়ানো লাগবে। মানে ভাই একটু কিছু করলে সে একটু বেশি করে, এরকম আর কি। তো আমার বড় ছেলেকে বললাম যে তুমি কোথাও যাও না, তুমি আমার পাশে এসে বসো, ও অটোমেটিক বসে থাকবে আর কি। তো ও কিছুক্ষণ দুষ্টুমি করছে। আসলে ডাক্তারের কাছে আসলে অনেকক্ষণ সময় লাগে আর কি। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, তারপরে ফাইনালি আমরা ডক্টর দেখালাম। তো আমরা একটা ডক্টর দেখিয়েছি, উনি আমাদেরকে একটা বড় ডাক্তার সাজেস্ট করলেন আর কি, যে ও বাচ্চা মানুষ, ওকে আরেকটা মানে সিনিয়র ডক্টর দেখাতে হবে, উনি যেটা ডিসিশন নেয়। তো ফাইনালি সিনিয়র ডক্টরটা দেখানো হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। ওকে হচ্ছে একটা ড্রপ দিয়েছে। ড্রপটা 3 দিন দিতে বলেছে, 4র্থ দিন আবার দেখা করতে বলেছে, তখন ওকে পাওয়ার দেওয়া হবে। এই সময়টা আসলে আমার অনেক বেশি নার্ভাসনেস কাজ করছিল, ভয় লাগছিল যে মানে কি থেকে কি হয়ে গেল আসলে, মানে তারপরও আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাচ্ছি, দেখা যাক বাকিটা। এর মধ্যে হচ্ছে আমরা পেট শপে এসেছি, আমাদের লিটার লাগবে বিড়ালদের জন্য। তো আপনাদের ভাইয়া বললো যে যাওয়ার একই পথে যাব, এদিক থেকেও মানে আমরা নর্মালি হচ্ছে রেল স্টেশন থেকে নিই, বাট এদিকেও একটা আছে, বললো যে এদিক থেকেও তুমি নিয়ে নাও, আর ওইদিকে যাবো না আর কি। যাওয়ার পথেই যেহেতু পড়ছে, বাইরে অন্য কোথাও আর কেন যাব। তো ভাবলাম ঠিক আছে লিটার নিব, অন্য কোনো কিছু তো না। তো এদিক থেকেই নিয়ে নিতে পারবো। আর এর মধ্যে আমার হচ্ছে বিড়ালদের কাপড়ের শুক আটকে গিয়েছে। খুব সুন্দর সুন্দর আসলে জামা কাপড় আছে ওদের, আর সবটা খুবই ছোট, কিন্তু মানে ছোট হলেও আর কি কালেকশনগুলো খুবই সুন্দর, খুব ইউনিক ইউনিক কালেকশন রেখেছে। প্রত্যেকটা কালেকশনই আমার ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আমি প্রত্যেকটা জিনিস থেকেই একটা একটা করে ওদের জন্য নিয়ে যাই, বাট অপচয় হয়ে যাবে এগুলো। আসলে এগুলো কোনো কাজের হবে না, কিন্তু দেখতে সুন্দর লাগছে আর কি, এগুলো কোনো কাজের জিনিস না। মূলত এখানে আমি একটাই কাজের জিনিস দেখেছি, সেটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর এখানে হচ্ছে এই ড্রেসটা আমার খুব বেশি পছন্দ হয়েছে আমার জাসপারের জন্য। দেখি নেক্সট টাইম আসলে আমি এটা আমার জাসপারের জন্য নিয়ে যাব, যদি তখন মানে ওকে পরাতে যদি মনে হয় যে ওর সাইজে হবে আর কি। আর এটা হচ্ছে সবথেকে কাজের জিনিস, কারণ আমি যেহেতু রেগুলারই বের হই, তো ওদেরকে ক্যাট ফুড এটাতে আমি দিয়ে যেতে পারবো, যাতে আমি যদি আসতে আমার কিছুক্ষণ লেটও হয়, ওরা যাতে ক্যাট ফুডটা খেয়ে নিজেকে মানে নিজের পেটটা ভরিয়ে রাখতে পারে আর কি। যাতে আমার একটু লেট হলো ওদের কোনো সমস্যা না হয়, খাবারের জন্য কোনো সমস্যা না হয়। পানি তো দিয়ে যাই, কিন্তু খাবার দিয়ে যাওয়ার মতো কোনো কিছু নাই, কারণ যতটুকুই দিব ক্যাট ফুড ওরা ততটুকুই খেয়ে ফেলবে। তো নর্মালি হচ্ছে এটাতে করে দিয়ে গেলে ওরা মোটামুটি ওদের মতো করেই খেয়ে নিতে পারবে। যাই হোক, এখন চলে যাচ্ছি বাসায়। বাসায় গিয়ে আমার টুকটাক কাজ শেষ করে আবার আমার বাবার বাড়ি যেতে হবে। এর মধ্যেই হচ্ছে আমি হচ্ছে কাজ শেষ করে ছেলেদেরকে একটু চেঞ্জ করিয়ে দিলাম, ছোট ছেলেকে চেঞ্জ করিয়ে দিলাম, বড় ছেলে বললো সে চেঞ্জ করবে না।
তাই ওকে এভাবেই নিয়ে গেলাম। আমি মূলত যাচ্ছি আমার বড় আপুকে ডক্টর দেখাতে। আর এই তো সবার মিলন মেলা। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।